सर्वाष्टवता गिरिराज महाराज, गंगा जमुना तुलसी महारानी, भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमलिया भूमि भक्तिपूर्ण अनंत अनंत कर साष्टांग दंडवत कृपा आशीर्वाद আপনার কৃপা করুন আশীর্বাদ করুন যে নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন কেমন আরাধন পাপিষ্ট জন ইয়াচন হইবেন প্রভুর যতদা সবার চরণ জানতে জয় শ্রী রাধা মাধব। শ্রী শ্রী গরুর পুরাণ 19 অধ্যায় থেকে আমরা শ্রবণ করব। এখন সর্পের বিনাশক মন্ত্র। শ্রী গরুর পুরাণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত হয়েছে, বিভিন্ন প্রসঙ্গ, বহু কিছু জিনিস জানা যায়। এই বিষয় কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন। श्री हरिरुवाच प्राणेश्वरं गारुडञ्च शिव उक्तं प्रवदाम्यहं स्थाना नादौ प्रवक्ष्यामि नद्दाम दष्टो नो जीवती। हरि बोलिलेन, हे महेश्वर, गरुरुक्त जे प्राणेश्वर मंत्र বলেছিলেন তা বলছি। যে ব্যক্তিকে নিম্নোক্ত স্থানে সর্পে দংশন করে তাকে কোনোদিন বাঁচিয়ে রাখা যায় না। নদীতে দংশন করলে সে কোনো মতেই বাঁচে না। সাপ যদি নদীতে দংশন করে সে কোনোভাবেই বাঁচে না। শ্মশান, বল্মিক ও পর্বত আদি স্থানে কূপ ও তরু কোটরে কাউকে সর্বদংশন করলে এবং সেই দংশন স্থানে রেখাত্র দৃষ্ট হলে সেই দংশনে কোনো প্রাণী জীবিত থাকে না। কোথায়? শ্মশানে, বল্মিক মানে উইঢিবি আর পর্বত আদি স্থানে, কূপে এবং গাছের কোটরে খোপরে, সেসব স্থানে যদি কেউ দংশন করে রেখা দৃষ্ট হলে আর বাঁচে না, জীবিত থাকে না সে। এছাড়া আর বলছেন, ষষ্ঠাঞ্চ কর্কটে মেঘে মূলাশ্রেষাম অঘাদিষু রক্ষা শনি গলে সন্ধৌ শঙ্খ কর্ণ দরাদিষু দণ্ডী শস্ত্র ধর ভিক্ষু নগ্নাদি কাল দূতক বক্ত্রে বাহৌ চ গ্রীবায়াং পৃষ্ঠে চ নহি জীবতে। ষষ্ঠী তিথিতে কর্কট ও মেঘ, এই দুই রাশিতে, রাশি রয়েছে কর্কট রাশি আর মেষ রাশি। ষষ্ঠী তিথিতে কর্কট ও মেষ এই দুই রাশিতে মূলা, অশ্লেষা ও মঘা প্রভৃতি কুর নক্ষত্রে এবং কক্ষস্থানে, কোটি দেশে, গলে, উদরে, অঙ্গসন্ধিতে, ললাট স্থিতে, কর্ণে, উদরে, মুখে, বাহুতে, গ্রীবাদেশে ও পৃষ্ঠস্থানে সর্বদংশ হলে কোনো প্রাণী বাঁচে না। শুনে না, হরে কৃষ্ণা। রাশি বলছেন ষষ্ঠী তিথি, রাশি হচ্ছে কর্কট রাশি এবং মেঘ রাশি, মেষ রাশি। এই দুই রাশিতে আর হচ্ছে মূলা, অশ্লেষা ও মঘা প্রভৃতি কুর নক্ষত্র, এই হচ্ছে নক্ষত্র, আর এটা হচ্ছে রাশি। মূলা
অশ্লেষা ও মঘা এ প্রভৃতি কুর নক্ষত্রে কক্ষস্থানে যদি দংশন করে, কোটি দেশে যদি দংশন করে, গলায় যদি দংশন করে, পেটে যদি দংশন করে, অঙ্গ সন্ধিক্ষণে যদি দংশন করে, ললাটে যদি দংশন করে, কানে যদি দংশন করে, পেটে যদি দংশন করে, মুখে যদি দংশন করে, বাহুতে যদি দংশন করে, নিবাদেশে যদি দংশন করে, পিঠে যদি দংশন করে, তাহলে কোনো প্রাণী বাঁচে না। ভগবান হরি শোনাচ্ছেন। আর কি বলছেন? রাত্রৌ দিবাসুর গুরু ভোগে সাত অমরাত্মক পঙ্গো কালে দিবা রাহু কুলিকেন সহস্থিত জামার্ধারর্ধ সন্ধি সংস্থে বেলাঙ্কালবতিঞ্চরেত বানত বিষড়ত বহ্নি বাজি যুগ ভুরে অভাগতঃ দিবা সর্বেদ নেত্রাদ্রি পঞ্চত্রি মানুষাং সকই পুহু। অর্থাৎ দিনে কিংবা রাত্রে বৃহস্পতির ভাগে সর্পদংশন হলে দেবতাদেরও নিস্তার নাই। বলে দেবতাদেরও নিস্তার নাই। হ্যাঁ, দিনে কিংবা রাত্রে বৃহস্পতির ভাগে সর্পদংশন হলে দেবতাদেরও নিস্তার নেই। মানুষ কথা ছেড়ে দাও। শনির বা রাহু জামার্ধে কিংবা জামার্ধ সন্ধিতে সর্পদংশন হলে সেই ব্যক্তি কাল কবলে পতিত হয়। বুঝলেন? রাহু জামর্ধে কিংবা জামর্ধ সন্ধিতে যদি সর্পদংশন হয়, সে ব্যক্তি কাল কবলে পতিত হয়, মানে মৃত্যুতে পতিত হয়, বাঁচে না। রবিবারের রাত্রিতে প্রথম জামার্ধ অধিপতি রবি, দ্বিতীয় জামার্ধ অধিপতি বৃহস্পতি, তৃতীয় জামার্ধ অধিপতি চন্দ্র, চতুর্থ জামার্ধ অধিপতি শুক্র, পঞ্চম জামার্ধ অধিপতি মঙ্গল, ষষ্ঠ জামার্ধ অধিপতি শনি, সপ্তম জামার্ধ অধিপতি বুধ ও অষ্টম জামার্ধ অধিপতি রবি, এবং দিবাতে প্রথমাদি জামার্ধ অধিপতি রবি, শুক্র, বুধ, চন্দ্র, শনি, বৃহস্পতি, মঙ্গল, রবি। চন্দ্র প্রতিপদ তিথিতে মানুষের পদাঙ্গুষ্ঠে, দ্বিতীয়াতে পাদপৃষ্ঠে, তৃতীয়াতে গুল্ফে, চতুর্থীতে জানুতে, পঞ্চমীতে লিঙ্গে, ষষ্ঠীতে নাভিতে, সপ্তমীতে হৃদয়ে, অষ্টমীতে স্তনমণ্ডলে, নবমীতে কণ্ঠে, দশমীতে নাসিকায়, একাদশীতে চক্ষুতে, দ্বাদশীতে কর্ণে, ত্রয়োদশীতে ভ্রুদয়ে, চতুর্দশীতে ললাটে, পঞ্চদশীতে মস্তকে অবস্থান করেন। এর জন্য ওই সকল স্থানে এবং উক্ত তিথিতে পুরুষের দক্ষিণ ভাগে, রমণী দিগের বাম ভাগে সর্পদংশন হলে তাতে নিশ্চিত মৃত্যু হয়। এইসব কথাগুলো বলেছেন। পুরুষের দক্ষিণ ভাগে এবং স্ত্রীদের বাম ভাগে যদি সর্পদংশন হলে তাতে সুনিশ্চিত মৃত্যু হয়। ওই সকল স্থানে দংশনে মোহ জন্মে, কিন্তু ওই স্থান মর্দন করলেই মোহ দূর হয়। আত্মনঃ পরমং বীজং হংসাক্ষং স্ফটিকামলম জ্ঞাতব্যং বিষপাবগ্নঃ বীজং সত্য চতুর্বিধং বিষ্ণু পঞ্চ সুরযুত মাধ্য মুক্তং দ্বিতীয়কং ষষ্ঠারূঢ়ং তৃতীয়ং স্যাৎ সবি স্বর্গং চতুর্থকং। ওম কুরু কুণ্ড
কুন্দে স্বাহা। হংস মন্ত্র আত্মার বীজ। হংস মন্ত্র হচ্ছে আত্মার বীজ। এই বীজ বিকার নষ্ট করে। এই মন্ত্রটা হংস। ওম কুরু কুন্দে স্বাহা। হংস মন্ত্র আত্মার বীজ। এই বীজ বিকার নষ্ট করে। এই বীজ চতুর্বিশ। প্রথম বীজ বিন্দু সংযুক্ত, দ্বিতীয় বীজ পঞ্চম অজরান্বিত, তৃতীয় ষষ্ঠ স্বরযুক্ত এবং চতুর্থ মন্ত্র বিসর্গ বিশিষ্ট। পুরাকালে গরুর ও কুন্দে স্বাহা এই মহামন্ত্র ত্রিভুবন রক্ষার্থে প্রকাশ করেছেন। যে পুরাকালে গরুর ওম কুরু কুন্দে স্বাহা এই মহামন্ত্র ত্রিভুবন রক্ষার্থে, ত্রিভুবনকে রক্ষা করার জন্য প্রকাশ করেছেন এই মন্ত্রটি। নাগর ধাত্রী ব্যক্তি মুখে ওং মন্ত্র বিন্যাস করত, গলে কুরু এই মন্ত্র, গুলাপ দয়ে কুন্দে এই মন্ত্র এবং পাদযুগলে স্বাহা এই মন্ত্র বিন্যাস করবে। যে ব্যক্তি নিজ শরীরে এই মন্ত্র বিন্যাস করে তার সর্প ভয় থাকে না। পূর্বোক্ত মন্ত্র যে শরীরে লিখিত থাকে সর্পগণ সেই গৃহ পরিত্যাগ করে। যে ব্যক্তি এই মন্ত্র দ্বারা সহস্র অভিমন্ত্রিত সূত্র কর্ণে ধারণ করে তার সর্প ভয় দূর হয়। এক খণ্ড শর্করা উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে যে গৃহে নিক্ষেপ করা হয় সর্পগণ সেই গৃহ পরিত্যাগ করে। এক খণ্ড শর্করা, চিনি মিছরি এইসব জাতীয় জিনিস শর্করা, এই মন্ত্র যে উক্ত করা হয়েছে বলে উক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে যে গৃহে নিক্ষেপ করা হয় সর্পগণ সেই গৃহ পরিত্যাগ করে। 7 লক্ষ বার এই মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ হয়। 7 লক্ষ এই মন্ত্র যদি কেউ 7 লক্ষ বার জপ করে তার ওই মন্ত্র সিদ্ধ হয়। এবং চষ্ট দলে পদ্মে দলে বর্ণ যুগম লিখে নমৈ তদ্বারি ধারাভি স্নাত দষ্ট বিসংতজেত। ওং পক্ষী স্বাহা অঙ্গষ্টাদি কনিষ্ঠান্তং করে নাসাথ দেহকে কে বক্ত্রে হৃদি লিঙ্গে ওং পাদয় গরুড় সহি। একটি অষ্টদল পদ্ম অঙ্কিত করত। অষ্টদল পদ্ম অঙ্কিত করত। তার অষ্টপত্রে এক পত্রে ওং সুবর্ণ রেখায় কুকুট বিগ্রহ রূপিণী স্বাহা এটার মন্ত্র। ওম সুবর্ণ রেখায় কুকুট বিগ্রহ রূপিণী স্বাহা। এই মন্ত্রে দুটি বর্ণ লিখবে। তারপর সর্পদংষ্ট ব্যক্তিকে জল ধারায় স্নান করাবে। এতে সেই ব্যক্তির শরীরগত বিষ নষ্ট হবে। ওং পক্ষী স্বাহা এই মন্ত্রে অঙ্গুষ্টা থেকে কনিষ্ঠা পর্যন্ত করন্যাস ও অঙ্গনাশ করে যে ব্যক্তি মস্তকে, মুখে, হৃদয়, লিঙ্গে এবং পদদ্বয়ে নাশ করে সে সাক্ষাৎ গরুর তুল্য ক্ষমতা। বিষধর সর্পগণ স্বপ্নেও তার ছায়া স্পর্শ করতে পারে না। বলে বিষধর এই ক্রিয়াটা করলে বিষধর সর্পগণ স্বপ্নেও তার ছায়া স্পর্শ করতে পারে না। যে ব্যক্তি 1 লক্ষ উক্ত মন্ত্র জপ করে, 1 লক্ষ ওই মন্ত্র জপ করে, সে ব্যক্তি দর্শন মাত্র বিষ বিনাশ করতে পারে। তা কলিযুগে হয় না কেন? মানুষ সেরকম মন্ত্র সাধন করে না,
অর্থ কামিনী কাঞ্চন, অর্থ সম্পদের লোভ, এই জন্য মানুষ পারে না, এই জন্য গন্ডগোল হয়ে যায়। ওম হ্রোম হ্রোম হ্রিম ভিরুন্ডাওই স্বাহা। ওম হ্রোম হ্রোম হ্রিম ভিরুন্ডাওই স্বাহা। সর্পদষ্ট ব্যক্তির কর্ণে এই মন্ত্র 7 বার জপ করলে তার বিষ তৎক্ষণাৎ নাশ পায়। অ আ পাদাগ্রে, হং ই গুলফে, উ উ জানুদয়ে, এ ওই কটিতে, ও নাভিতে, ও হৃদয়ে, অং মুখে এবং অহ মস্তকে এরূপ বর্ণ বিন্যাস করবে। অ আ নেসেতু পাদাগ্রে, ই ই গুলাফে অপূজানুনি, উ উ এ ওই কটিতটে, ও নাভৌ হৃদি ও নস্যেত। বিন্যাসকালে হংস মন্ত্র যুক্ত করে উক্ত বর্ণ সকলকে ন্যাস করতে হবে। উক্ত হংস মন্ত্রের ধ্যান পূজা বা জপ করলে বিষ বিনষ্ট হয়। নিজেকে আমি গরুর এরূপ ধ্যান করে বিষ নিবারী ক্রিয়া করবে। আমি গরুর, এরকম ভাবনা থাকে, আমি গরুর এরূপ বলছে, আমি গরুর এরূপ ধ্যান করে বিষ নিবারিণী ক্রিয়া করবে। হং এ বীজ গাত্রে ন্যাস করলে বিষাদি বিনষ্ট হয়। হংসহ এই মাত্র বাম করে ন্যাস করলে সর্পের নাসা ও মুখ রোধ হয়। সর্পের নাসিকা এবং মুখ রোধ হয়ে যায়, আর খুলতে পারে না। এই মন্ত্রে সর্পদষ্ট ব্যক্তির চর্ম ও সংসাদিগত বিষ বিনষ্ট হয়। বায়ুর দ্বারা সর্পদংষ্ট ব্যক্তির বিষ আকর্ষণ শরীরে সংস্থাপন পূর্বক নীলকণ্ঠাদি মন্ত্র স্মরণ করে বিষ নাশ করবে। পীতং প্রত্যাঙ্গিরা মূলং তণ্ডুলাত বিবিশাপহম পুনর্নাব ফেনি নিনাং মূলং চক্র জমিদৃশম। পতঙ্গিরা লতার মূল তণ্ডুল জল সহ পান করলে বিষ বিনাশ হয়। পতঙ্গিরা লতার মূল, পতঙ্গলা বলে একটা লতা রয়েছে, পতঙ্গিরা একটা লতার নাম। পতঙ্গিরা লতার মূল মানে শেকড়, তণ্ডুল মানে চাল, জল সহ পান করলে বিষ বিনাশ হয়। এগুলো আয়ুর্বেদিক অনেক কিছু এগুলো রয়েছে। পুনর্নবা প্রিয়ঙ্গু আর বৃক্ষ, শুক্ল বৃহতি, কুষ্মাণ্ড ও অপরাজিতার মূল জলের সহিত পেষণ করে ঘৃত মিশ্রিত করবে। তারপর রোগীর অঙ্গে লেপন করবে, তাতে বিষ নষ্ট হয়। পুনর্নবা যে রয়েছে শাক, পুনর্নবা, প্রিয়ঙ্গু, আরবৃক্ষ, শুক্ল বৃহতি, কুষ্মাণ্ড ও অপরাজিতার মূল জলের সহিত পেষণ করে ঘৃত মিশ্রিত করবে। তারপর রোগীর অঙ্গে লেপন করবে, তাতে বিষ নষ্ট হয়। বিষ পীড়িত ব্যক্তি উষ্ণ ঘৃত পান করলে তার বিষ বৃদ্ধি পেতে পারে না। যাদিকে বিষ মানে যাদিকে ছবল মেরেছে, সে ব্যক্তি পীড়িত, তা উষ্ণ ঘৃত মানে গরম ঘি পান করলে তার বিষ বৃদ্ধি পেতে পারে না, বৃদ্ধি করতে পারে না। এছাড়া সর্পদংষ্ট ব্যক্তি শিরীষ বৃক্ষের ফল, মূল, পত্র, পুষ্প, বলকল এবং গৃঞ্জন বৃক্ষের মূল পেষণ করে পান বা সর্বাঙ্গে লেপন করবে, তাতে বিষকোষ নিবারিত হবে। শিরীষ গাছ দেখেছেন? হ্যাঁ, শিরীষ বৃক্ষের ফল, মূল মানে শিকড়, পত্র, পুষ্প, বলকল মানে ছাল, আটা বৃক্ষ আছে, গিঞ্জন বৃক্ষের মূল পেষণ করে পান এবং সর্বাঙ্গ লেপন করবে, তাতে বিষকোষ নিবারিত হবে। তবে এখন ভয় না, এখন তো আমাদের
বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন আর এসব যার কোনো প্রয়োজন হয় না। কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে হাসপাতাল বা উপস্বাস্থ্য কেন্দ্র শিশু গেলে এই সময় সাপেরই তো উৎপাদ বেশি হয়। এসবগুলি আগে এসব তো ওষুধে তখন এসব কিছুই ছিল না, তখন এগুলো জিনিস তারা ব্যবহার করতো এবং ক্রিয়াও হতো। এখন এসব ব্যক্তি সৎ ব্যক্তি পাওয়া খুব মুশকিল আছে। শ্রী গরু পুরাণে পূর্বখণ্ডে সর্পের 20 মন্ত্র নামক 19 অধ্যায় সমাপ্ত। এই অধ্যায়টা সমাপ্ত হয়। এবার শিব উক্ত বিবিধ মন্ত্র 20 অধ্যায়। এবার শিব ঠাকুর উক্ত বলেছেন যে মন্ত্র এবার বলছেন। শ্রী হরি উবাচ, এবার হরি বলছেন। শ্রী হরি বলিলেন, এবার শিবোক্ত অতি গুহ্য বিবিধ মন্ত্র বলবো। এই সকল মন্ত্রের প্রভাবে পাশ, ধনু, মুদগর, শূল, পটিশ অস্ত্রের দ্বারা নৃপতিগণ যুদ্ধে জয়লাভ করতে পারে। মন্ত্র উদ্ধার করে একটি অষ্টদল পদ্ম আঁকবে আর 8টি দলে অকারাদি অষ্টবর্গ লিখবে। ওঙ্কার ব্রহ্ম বীজম স্যাৎ ছত্রঙ্কার বিষ্ণুরেব চ রেমকারস্য শিব শূলে ত্রিশানে তু ক্রমান্নসেৎ। ওম হ্রিম হ্রুম হ্রিম। পূর্বপত্রে অকারাদি 16 স্বরবর্ণ, আগ্নেয়পত্রে ক খ গ ঘ ঞ, দক্ষিণ পত্রে চ ছ জ ঝ ঞ, নৈঋত পত্রে ট ঠ ড ঢ নঃ, পশ্চিম পত্রে ত থ দ ধ ন, বায়বীয় পত্রে প ফ ব ভ ম, উত্তর পত্রে জ র ল ব এবং ঈশান পত্রে স স স স হ ল খ লিখতে হবে। ওং এই বীজ ব্রহ্মবীজ স্বরূপ, হ্রিম এই মন্ত্র বিষ্ণুরূপী, হুম এই বীজ শিব স্বরূপ। এই যে হুম বলা হয়, হ্রিং হচ্ছে বিষ্ণু মন্ত্র বিষ্ণুরূপী, আর হুম এই বীজ হচ্ছে শিব স্বরূপ। এই বীজ ত্রয় অঙ্গে ন্যাস করবে। এতে ওম হ্রিম হুম এই মন্ত্র হলো। শূলং গৃহীত্বা হস্তেন ভ্রাম্য চ আকাশ সম্মুখং তদ্দর্শনাদ গ্রহানাগা দৃষ্টা বা না সম্মুপনিয়ুঃ। ধ্রুম্রাম ধনু কর মধ্যে ধৃত্বা তে চিন্তয়েৎ নরঃ দুষ্টা নাগা গ্রহামেশা। আচ্ছা, দুষ্টা নাগা গ্রহা মেঘা বিনশন্তি চ রাক্ষসাঃ ত্রিলোকান রক্ষয়েৎ মন্ত্রে মট্টা লোকস্য কা কথা। ওম হ্রোম সোম হোম ফট। সাধক নিজের হাতে শূল গ্রহণ করে, শূল মানে ত্রিশূল। সাধক নিজের হাতে শূল গ্রহণ করে উক্ত মন্ত্রে আকাশে ভ্রমণ করবে, উক্ত মন্ত্রে আকাশে ভ্রমণ করবে। সেই শূল দর্শন মাত্র গ্রহ ও নাগগণ বিনষ্ট হবে। উক্ত মন্ত্রের প্রভাবে নাগগণ, গ্রহদোষ ও রাক্ষসগণ বিনষ্ট হয়। এ মন্ত্রে নাগগণ এবং গ্রহদোষ এবং রাক্ষসগণ বিনষ্ট হয়। ওম হোম সোম হোম ফট। খদির কাষ্ঠকৃত অষ্টকিলক এই মন্ত্রে অভিমন্ত্র করে ক্ষেত্রে অষ্টদিকে প্রথিত করে রাখবে। এতে বজ্র বিদ্যুতে উপদ্রব হবে না, বজ্র আর বিদ্যুতের উপদ্রব হবে না, আর বজ্র পড়বে না। ওম হোম সোম হোম ফট। খদির কাষ্ঠকৃত অষ্টকিলক এই মন্ত্রে অভিমন্ত্রিত করে ক্ষেত্রের অষ্টদিকে প্রথিত করে রাখবে, এতে বজ্র বিদ্যুতের উপদ্রব হবে না। গরুর উক্ত মহামন্ত্রে অষ্টকিলক
21 বার অভিমন্ত্রিত করে রাত্রিকালে ক্ষেত্র মধ্যে পুঁতে রাখবে, মানে ফাঁকা জায়গায় মাটির রাতে পুঁতে রাখবে। এতে সেই ক্ষেত্রে বিদ্যুৎ, মুশিক ও বজ্রাদির ভয় থাকবে না, মুশিক ও বজ্রাদির ভয় থাকবে না। ওম রাম সদাশিবায় নমঃ, ওম রাম সদাশিবায় নমঃ। এই মন্ত্রের তর্জনীর দ্বারা দাড়িম পুষ্প, দাড়িম পুষ্প ফুল হয়, প্রভা বিশিষ্ট একটি পিণ্ড মনে মনে প্রদর্শন করবে। তখন মেঘ, বিদ্যুৎ, দুষ্ট রাক্ষস, ভূত ও ডাকিনী প্রভৃতি 10 দিকে পলায়ন করবে। কত কি ব্যাপার দিয়েছে, এগুলো আগে প্রয়োগ করতো, এখন কিছু কিছু পরে অনেকে। ওম হ্রিং গণেশায় নমঃ, ওম হ্রিং স্তম্ভনাদি চক্রায় নমঃ, ওম ঐং জৌং ত্রৈলক্ষ ডামরায় নমঃ। এই সকল মন্ত্র ভৈরব পিণ্ড বলে খ্যাত। এই মন্ত্র সকল বিষ, পাপ গ্রহনাশক, ক্ষেত্র রক্ষক ও ভূত রাক্ষসাদি নিবারক। নম ওং নমঃ এই মন্ত্র জপ করে বজ্র মুদ্রার দ্বারা কর মধ্যে ইন্দ্র বজ্র ধ্যান করবে। এরূপ করলে দুষ্ট মেঘাদি নিবারিত হয় এবং বিষ, শত্রু ও ভূত বিনষ্ট হয়। ওম হুম নমঃ এই মন্ত্র উচ্চারণ মাত্র বিষ, মেঘ ও গ্রহ বিনষ্ট হয়। ওম ক্ষম নমঃ এই ভৈরব মন্ত্র চিন্তা করলে গ্রহ, ভূত ও বিষ নষ্ট হয়। ওম লসৎ বিজিকাক্ষ স্বাহা এই মন্ত্র ক্ষেত্রাদিগত গ্রহ, ভূত, বিষ ও পক্ষী নিবারণ করে। ওম খাম নমঃ এই মন্ত্র রক্ত দ্বারা পটহের পাশে লিখবে। এই পটহে শব্দ উৎপাদন করবে। এই শব্দে গ্রহাদি নিবারণ হবে। ওম মর 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 ইত্যাদি মন্ত্রে শূলাস্ত্রকে 108 বার অভিমন্ত্রিত করে সেই শূল দ্বারা ভ্রমণ করবে। এতে শত্রু বিনাশ প্রাপ্ত হয়। মন্ত্র সকল পুরুষ দ্বারা পূরিত করে কুম্ভক দ্বারা মন্ত্রিত করবে। তারপর মন্ত্রকে প্রণব দ্বারা আপ্যায়িত করে সেই মন্ত্র দ্বারা সেই কার্য করবে। ইতি গরুর পুরাণে পূর্বখণ্ডে শিবুক্ত বিবিধ মন্ত্র নামক 20 অধ্যায় সমাপ্ত বা 21 অধ্যায়। শ্রী হরি উবাচ হরি বলছেন, পঞ্চবক্তার্চনং বক্ষে পৃথক যদ ভুক্তি মুক্তিদং। ওং ভুবি বিষ্ণবে আদি ভূতায় সর্বা আধারায় মূর্তয়ে স্বাহা। সদ্যোজাতস্য চাহন্না মনেন প্রথম অঞ্চবেদ। ওম হাম সদ্যোজাতা হইব কলা হৃষ্ট প্রকীর্তিতাঃ। সিদ্ধি ঋদ্ধি ধৃতি লক্ষ্মীর মেধা কান্তি সদা স্থিতি। হরি বলিলেন, পঞ্চবক্তার্চন ভোগাভিলাষীকে, ভোগ মানে যার খুব ভোগ অভিলাষীকে ভোগ এবং মুখ্য ব্যক্তিকে মুক্তি প্রদান করেন। যে ভোগাগ্রবেশীকে ভোগ প্রদান করে, যারা মুক্তি চান তাদেরকে মুক্তি প্রদান করে। ওং ভুবির বিষ্ণবে, ওং ভূর বিষ্ণবে আদিভূতায় সর্বাধারায় মূর্তয়ে স্বাহা। ওং ভূর বিষ্ণবে আদিভূতায় সর্বাধারায় মূর্তয়ে স্বাহা। এই মন্ত্রে প্রথমে সদ্যোজাত দেবের আবাহন করবে। তারপর ওম হাম সদ্যোজাতায় নমঃ এই মন্ত্রে সদ্যোজাত দেবের পূজা করবে।
সদ্যজাত দেবের অষ্টশক্তি আছে, তাদের নাম, অষ্টশক্তি যে রয়েছে তাদের নাম বলছে কি কি? সিদ্ধি, ঋদ্ধি, ধৃতি, লক্ষ্মী, মেধা, কান্তি, সধা, স্থিতি ও সিদ্ধে নমঃ ইত্যাদি প্রকারে উক্ত অষ্টকলার পূজা করা কর্তব্য। ওম হাম বাম দেবাবৈব কলাঝস্য ত্রয়োদশ রাজা রক্ষা রতিহি পাল্লা কান্তি তৃষ্ণামতিঃ ক্রিয়া কামা বুদ্ধিশ্চ রাত্রিশ্চ ত্রাসনি মোহিনী তথা সন্মোহিনী মঘোরা চ তথা মোহা ক্ষুধা কলা নিদ্রা মৃত্যুশ্চ মায়া চ অষ্ট সংখ্যা ভয়ঙ্করা। ওম হৈ তৎপুরুষায়ৈব নিবৃত্তিশ্চ প্রতিষ্ঠা চ বিদ্যার শান্তির ন কেবলা। ওম হ্রোম ঈশানায় নমঃ নিশ্চলা চ নিরঞ্জনা শোষিনী চ অঙ্গনা চৈব মরিচির জালিনী তথা। ওম হাম বামদেবায় নমঃ এই মন্ত্রে পূজা করবে। বামদেবের ত্রয়োদশ কলা হলো রাজা, রক্ষা, রতি, পাল্লা, কান্তি, তৃষ্ণা, মতি, ক্রিয়া, কাম, বুদ্ধি, রাত্রি, ত্রাসিনী ও মোহিনী। ওম রাজা ওই নমঃ ইত্যাদি প্রকারে এই ত্রয়োদশ কলার পূজা করতে হবে। বামদেবের অন্য অষ্টকলা হলো মনোমোহিনী, অঘোরা, মোহা, ক্ষুধা, নিদ্রা, মৃত্যু, মায়া এবং ভয়ঙ্করা। পরে ওম হে তৎপুরুষায় নমঃ, ওম নিবৃত্তৈ নমঃ, ওম প্রতিষ্ঠায় নমঃ, ওম বিদ্যায় নমঃ, ওম শান্তৈ নমঃ, ওম হ্রোম ঈশানায় নমঃ, ওম নিশ্চলায় নমঃ, ওম নিরঞ্জনায় নমঃ, ওম শোষিন্যৈ নমঃ, ওম অঙ্গনায় নমঃ, ওম মরিচয়ে নমঃ, ওম জালিন্যৈ নমঃ এই সকল দেবতার পূজা করবে। ইতি গরুড় পুরাণে পূর্বখণ্ডে পঞ্চভক্ত পূজন নাম 21 অধ্যায় সমাপ্ত। এবার 22 অধ্যায় শিবার্চন। শ্রী হরির উবাচ, হরি বলছেন, শিবার্চন প্রবক্ষ্যামি ভুক্তি মুক্তি করং পরম শান্তং সর্বগতম শূন্যম মাত্রাদা দশকে স্থিতম পঞ্চবক্ত্রাণি হর্ষাণি দীর্ঘান্যাঙ্গানি বিন্দুনা সবি স্বর্গম বদে দস্তং শিবং ঊর্ধ্বং তথা পুনঃ ষষ্ঠে নাধো মহামন্ত্রো হোমিত্যবাখিলাৎ সদঃ। হরি বলিলেন শিবের অর্চনান্তে, আচ্ছা, হরি বললেন শিবের অর্চনাতে ভোগ ও মোক্ষ লাভ হয়ে থাকে। শিবের যদি অর্চন করা যায় তাহলে ভোগ ও মোক্ষ লাভ হয়ে থাকে। হ্রোম এই মন্ত্রে শিবের অর্চনা করবে, হ্রোম এই মন্ত্রে শিবের অর্চনা করবে। উক্ত মহামন্ত্র সকল অর্থ প্রদান করে। অভয় হস্ত দ্বারা পদ স্পর্শ করে পদ অবধি মস্তক পর্যন্ত স্পর্শ করতে হবে। এই মন্ত্রের মস্তক পর্যন্ত স্পর্শ করতে হবে, এর নাম মহামুদ্রা। তারপর সর্বদেহে করাঙ্গ নাশ করবে। ওম ফট এই মন্ত্রে হস্ততল দ্বারা পৃষ্ঠ শোধন করতে হবে। অঙ্গি কনিষ্ঠাঙ্গুলি থেকে তর্জনী অঙ্গুলি পর্যন্ত অঙ্গনাশ করবে। অনন্তর পূজাবিধি বলছি। হিত পদ্মের কর্ণিকাতে ওম ধর্মায় নমঃ, ওম গানায় নমঃ, ওম বৈরাগ্যায় নমঃ এই সকল মন্ত্রে পূজা করবে। তৎপরে আবাহন ও স্থাপন করে পাদ্য অর্ঘ্য আচমনিয়ম
স্নানীয় প্রভৃতি উপচারে পূজা করবে। অনন্তর হোম বিধি বলছি। ফট এই মন্ত্রে স্তন্ডিল করে হুম এই মন্ত্রে স্তন্ডিল অভুক্ষণ করবে। পরে শক্তিন্যাস করে স্তন্ডিলে বা কুণ্ডে অগ্নি নিক্ষেপ করবে। তারপর গর্ভধানাদি অগ্নি সংস্কার করে কুণ্ডিত উক্ত সমস্ত কার্য করবে। হৃদা কীর্ত্বা সর্বকর্মম শিবং সাঙ্গস্তু হোময়েত পূজয়েত মণ্ডলে শম্ভু পদ্ম গর্ভে গবান্বিতম। চতুষ্ষষ্ঠা স্তমষ্টাদি সাক্ষী সাধ্যাদি মণ্ডলম সাক্ষীন্দ্র পূর্বগম সর্বম খাদি দেবেন্দু বর্তনাথ। আগ্নেয়জাম কারয়েত কুণ্ড মধ্যচন্দ্র নিভ শুভম। অগ্নিশাস্ত্র পরশস্ত্র হৃদয়াদি গণোচ্চতে। অস্ত্রং দিশাম উপায়তেষু কর্ণিকায়াং সদাশিবম। দীক্ষাং বক্ষে পঞ্চতত্ত্বে স্থিতাং ভূমাদিকাং পরে। নিবৃত্তির্ভো প্রতিষ্ঠা ওই বিষাগ্নি শান্তি বর্ণিনঃ। এই মন্ত্রে সর্বকার্য সমাধা করে অঙ্গ দেবতার সঙ্গে শিবের হোম করবে। অনন্তর পদ্মগর্ভ মণ্ডলে বৃষবাহন শম্ভুর অর্চনা করবে। চতুষ্ষষ্ঠী পদান্বিত মণ্ডল প্রস্তুত করে তাতে পূজা করতে হবে। অগ্নিকণে অর্ধচন্দ্রকার সুশোভন কুণ্ড নির্মাণ করবে। সেই কুণ্ডে অগ্নি ঈশ প্রভৃতি দেবগণ পূজা করে মণ্ডল আদি প্রান্তে অস্ত্র পূজা করবে এবং কর্ণিকাতে সদাশিবের পূজা করবে। এবার পঞ্চতত্ত্বের দীক্ষার কথা বলা হচ্ছে। ভূমাদি পঞ্চতত্ত্ব দীক্ষা করে পরে নিবৃত্তাদি দেবতার পূজা করবে। পরে দেবতাগণের প্রত্যেকের জন্য এক এক শত হোম করবে। এরূপ 500 হোম করে পূর্ণাহতি প্রদান পূর্বক সন্তুষ্ট চিত্তে মহাদেবকে স্মরণ করবে, অর্থাৎ শিব মন্ত্র হোম জপ করবে। তারপর প্রতি দেবতাকে একবার করে আহুতি প্রদান করবে। ফট মন্ত্রে হোম করে দীক্ষাদি সমাপন করবে। প্রাশ্চিত্তং সিদ্ধার্থ মেকে কার্যাহুতিং ক্রমাৎ হোম হোময়েত দস্ত্র বিধেন এবং দীক্ষা সমাপ্যতে। ইতি গরুড় পুরাণে পূর্বখণ্ডে শিবার্চন নামক 22 অধ্যায় সমাপ্ত হয়। 23 অধ্যায় শিবাদি পূজনম। শ্রী হরি উবাচ। হরি বলছেন, শিবার্চনম প্রবক্ষ্যামি ধর্ম কামাদি সাধনম স্থিভির স্থিরাত চামিত সাহান্তই প্রববাদিকহি। ওম হাম আত্মতত্ত্বায় ওম বিদ্যাতত্ত্বায় হ্রিম তথা ওম হোম শিবতত্ত্বায় স্বাহা হৃদাস্বাৎ সূত্রবন্দনম। তস্য স্নানম তর্পণঞ্চ ওম হাম জাম স্বাহা সর্বমন্ত্রকাহ। শ্রী হরি বলিলেন, পুনরায় শিবার্চনার কথা বলছি। এই শিবার্চনে ধর্ম কামাদি সিদ্ধ হয়। আত্মতত্ত্বাদি মন্ত্রতয়ের আদিতে ওম এবং অন্তে স্বাহা পদ যোগ করে, অর্থাৎ ওম হ্রাম আত্মতত্ত্বায় স্বাহা ওম হ্রিম বিদ্যাতত্ত্বায় স্বাহা হোম শিব তত্ত্বায় স্বাহা এই মন্ত্রে আচমন করতঃ নমঃ এই মন্ত্রে কর্ণ স্পর্শ করবে। তারপর ভস্ম স্নান ও তর্পণ করবে। এই পূজাতে ওম হাম স্বাহা এই মন্ত্রে সর্বকর্ম করা কর্তব্য। সকল দেব ও সকল মুনির নমস্তু ওম বৈশরণন্ত মন্ত্রে এবং পিতামহগণকে সধান্ত মন্ত্রে তর্পণ করবে, অর্থাৎ ওম হাম প্রজা প্রত্যাহেভ্যো সধা
ओम हाम माता महेभ्यो सदा, ओम हाम सर्वमातृभ्यो बौषट इत्यादि प्रकारे तर्पण करे प्राणायाम करबे। परे आचमन ओ अप अच्छा गেল ओ उपमार्जन करे ओम हाम तद महेशाय विद्महे इत्यादि गात्री जप करबे। सूर्य संस्थापनं कृत्वा सूर्य मंत्रे प्रपूजयेत्। ओम हाम ह्रीम हूम होय होम होम शिव सूर्याय नमः। ओम हम खगोल्काय सूर्यमूर्तये नमः। ओम ह्राम ह्रीम सह सूर्याय नमः। दक्षिणे पिंगले तात्ति प्रभुत्तासि नमो स्मरेत्। परे सूर्येर पूजा करबे यथा ओम हाम ह्रीम हुम ह्रीं होम ह शिव सूर्याय नमः। ओम हम खगोल्काय सूर्यमूर्तये नमः। ओम ह्राम ह्रीं सा सूर्याय नमः। ओम दंडिने नमः। ओम पिंगलाय नमः। ओम अति भूतेभ्यो नमः। अग्नादि कोणे ओम विमलाय नमः। ओम ईशानाय नमः এই মন্ত্রে পূজা করবে। তারপর রাং পদ্মায় নমঃ, রিম দীপ্তায় নমঃ, राम सुखपावै नमः, रेम जयावै नमः, रोम भद्राय नमः, रोम विभूतोय नमः, रोम विमलाय नमः, राम अमोघो अच्छा अमोघिकावै नमः, रंग विद्युतावै नमः। पूर्वादि दिके एवं मध्य रंग सर्वतोमुखै नमः। ओम अर्कासनाय नमः। ओम सूर्यमूर्तये नमः। राम रोम सं सूर्याय नमः। ओम आम हृदयार्काय नमः। भूर्भुवः स्वरम शिरसे नमः। भूर्भुवः स शिखावै नमः। ओम होम जालान्वै नमः। ओम होम फट राग्वै नमः। ओम होम फट दीक्षितावै नमः। आज এখানে থাক, কাল তারপর থেকে এখানে রইল গ্রন্থ। अमृत लहरे गौर प्रेमानंदे सवाई मिले बोलोन गौर हरे। हरे कृष्णा वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो। एसब मंत्र पूजार सबकिछु होम आदि यज्ञ आदि सबकिछु वर्णित रहे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
निताय गौर प्रेमानंदे।